কথায় আছে, নিজের হাতে পড়ল হাঁড়ি, ভাত রেখে তার আমানি বাড়ি। কথাটা কতটুকু সত্য বলতে পারবো না, তবে বলতে পারি যখন থেকে সংসার জীবনে এন্ট্রি করেছি একটা কিন্তু ভালো মূল্য শিখে গেছি। সেটা হচ্ছে টাকার মূল্য। বিয়ের আগে কত টাকা পয়সা এদিক ওদিক করে খরচ করেছি নিজের পেছনে, নিজের যত্ন নেওয়ার পেছনে, মেকআপ মানে সাজের জিনিস, জামা কাপড়ের পেছনে। তবে বিয়ের পর কিন্তু একদমই উল্টো হয়ে গেছে। বিয়ের পর মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এখন মনে হয় কিছু টাকা যদি থাকে সেটা সংসারের পেছনে খরচ করব, বাজার সদা করার জন্য খরচ করব, সাথে তো আরও অন্যান্য সব কিছু আছে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের তো তেমন একটা কোনো ঝামেলাই নেই। ওনাকে যদি বলি যে কী রান্না করব, উনি বলেন যে যা ভালো লাগে তাই করবি, আমার কোনো প্রবলেম নেই। তো আমি খেতে বসলেও যে কোনো কিছু নিয়ে বায়না করে এমন কোনো ব্যাপার না। আমি যা রান্না করি সেটাই চুপচাপ একেবারে খেয়ে নিই। যেমনই রান্না হোক না কেন, খুব টেস্টি, কোনো দিনই কিছু বলেন না। সব রকম রান্নাই খেতে রাজি আছে, শুধু লবণটা বেশি খাবেন না। তো সেই জন্য রান্না করার ক্ষেত্রে যাই কম বেশি হোক না কেন, চেষ্টা করি লবণটা কম হলে চলবে, বেশি না যেন হয়। শুধু ওনার ডিমান্ড এইটুকুই, লবণটা যদিও তরকারিতে একদম না দিলেও চলবে, বাট একদমই বেশি না যেন হয়। তনুশ্রী কর্মকার, বর্মানস কিচেন, ইয়াসমিন আক্তার, নাজনীন ব্লগস, রিয়ানকা মিক্স ব্লগ, রুমি, মাই ভিলেজ লাইফ, আয়েশা, আলিসা, তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো আজকের সব থেকে প্রথমে সংসারের সমস্ত কাজকর্ম সেরে চলে গিয়েছিলেন স্কুলে মেয়ের ভাত আনতে। তার পাশাপাশি নিয়ে এসে বাজারও করে নিই, যেহেতু ওখানেই বাজার বসে। তো আসার পথে আজকের লোটে মাছ নিয়ে এসেছিলাম, তো সেই লোটে মাছটা রান্না করে নিচ্ছি, আর সেই সাথে পাতলা করে মুসুরির ডাল করলাম। তো এটা দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, রাতের বেলায় কিছু একটা করে নেওয়া যাবে। রবিবারটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা দিনই কিন্তু স্কুলে ভাত আনার পাশাপাশি বাজারটা করে নিয়ে। তো ব্যাস এইভাবেই আজকের দুপুরে রান্না বান্না সেরে নিলাম।